কালিজিরি ভর্তা দিয়ে ভাত দাদা সেই স্বাদ লাগতেছে, বুঝতে পারছেন? কঠিন স্বাদ লাগতেছে। এই যে গোস্ত দিছে মনে হচ্ছে, গোস্ত ঘিরান লাগতেছে। গোস্ত কি সুন্দর নরম তুলতুলি, আমার তো সেই স্বাদ লাগতেছে। এটা কি মিষ্টি ভাই? কালো জাম। কালো জাম? তো এটি কালো জাম কয়? বিশ্বের ১ নম্বর কালো জাম। আসসালামু আলাইকুম। আমি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, কিন্তু ওই এখানে আর কি যে রিজিক রেস্টুরেন্ট অ্যান্ড এখানে হোটেল, এই হোটেলে প্রচুর পরিমাণে আর কি ভিড় দেখি। কিন্তু আমি কাজের জন্য আর কি আমি ওই আর কি হোটেলে যেতে পারিনি বা খেতেও পারিনি। দেখি আজকে আমার রিজিকে কি আছে, আজকে আমি খাওয়ার খুব চেষ্টা করি, আজকে বের হয়েছি। আল্লাহর রহমতে দেখি আমার রিজিকে কি আছে। চলেন যাই দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সেই সাত ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। মিষ্টি তো সেই রকম মিষ্টি আছে দাদা। জি 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 ভাই, আপনার জি। দোকানে তো মনে করেন যে প্রচুর পরিমাণে ভিড় থাকে। জি, তো আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করি, কিন্তু আমি আসতে পারিনি, হয়তো বা আমার রিজিকে ছিল না। আজকে আপনার হোটেলের নামও রিজিক, আমার রিজিকে আছে নাকি আজকে আমি দেখবো। জি, জি। আপনার তো এখানে সেরম সেরম মিষ্টি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাংচা মিষ্টি, এটা রানীভোগ, এটা স্যান্ডউইচ, এটা কালো জাম, এটা স্পেশাল চমচম, এটা ছানার সন্দেশ, এটা আপনার সাদা চমচম, লাল চমচম। আচ্ছা, এত তো আমার নাম মনে থাকবে না নি? জি, জি। মিষ্টির গায়ে তো সব রেট লেখাই আছে, জি, জি, দাম দর তো এখানে দাম চলবে না। না, দাম দর। আচ্ছা ঠিক আছে, আপনি এক পিস করে সব দিয়া আমার দেন, আমি খাবো, আমার দেখে রিজিকে আছে নাকি দাদা, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি চলেন চলেন, বসবো, আমাদের বসবো। উপরে হোটেল আছে। ও উপরে হোটেল? ও আচ্ছা আচ্ছা, উপরে হোটেল। দাদা আপনি কয় তালার উপর হোটেল? এটা হচ্ছে আমাদের ২ তালা, ও। উপরে আমাদের রান্নাঘর, আচ্ছা, নিচে আচ্ছা। আমাদের সওদাগর ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের রিজিক হোটেল। আচ্ছা আচ্ছা আর আচ্ছা এটা আচ্ছা। হচ্ছে আমার কাকা। আসসালামু আলাইকুম। এই লো একটু সিরিয়া হবে। ভালো আছেন? এই ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এই বাজার দিয়ে, আমি রাজাপুরের বাজার দিয়ে চলাফেরা করি, কিন্তু আপনার দোকানে তো সময় সময় দেখি অনেক ভিড়, আমি আসতে পারিনি। তো আপনার হোটেলের নামও রিজিক, তো সেই জায়গায় থেকে আজকে আমার রিজিকে আছে নাকি? হ্যাঁ, সেটা এটা নিচে তো মিষ্টি, অনেক মিষ্টি দেখলাম দাদা। তো আমি একটা করে অর্ডার দিছি, দেন আমি খাবো, দেখি আমার রিজিকে আছে নাকি শুধু আজকে। মিষ্টি নয়, আসলে থেকে অনেক কিছুই আছে ইনশাআল্লাহ। খাবার আগে অবশ্যই হাত মুখ সেইভাবে ধুয়ে নিতে হবে, জানো, রোগ জীবাণু না থাকে। মাথাটাও ধুই ফেলা দিই। অনেক হোটেলে দেখা যায় যে হাত মুখ ধোয়ার ব্যবস্থা আছে ঠিকই, কিন্তু আপনার পেশাবখানা বাথরুম নাই। কিন্তু এটাতে মাশাআল্লাহ পেশাবখানা বাথরুমও আছে, ওটা আমার দরকার নাই। আমি হাত মুখ ধুয়েছি, আমার খুব ভালো লাগলো। আর হোটেলে বেশিরভাগ হোটেলে পেশাবখানা এবং বাথরুম থাকলে খাবার কাস্টমারদের সুবিধা হয়, বুঝতে পারছেন দাদা? তো এখন আমি দেখি, আমি একটু খাওয়ার চিন্তা ভাবনা করবো। কোথায় আমার সেই খিদে লাগিছে। কিছু দিছে। আর রিজিক হোটেলে আসলে সবচেয়ে আপনার বেশি মানে পছন্দের আপনার ভর্তা পাবেন, সেটা হচ্ছে কালো জিরা। আর আমার কালো জিরা কিন্তু সেই পছন্দ। বিসমিল্লাহ। কখন খাবেন দাদা এত? সব খান। কালিজিরি ভর্তা দিয়ে ভাত দাদা সেই স্বাদ লাগতেছে, বুঝতে পারছেন? কঠিন স্বাদ লাগতেছে। এই যে গোস্ত দিছে মনে হচ্ছে, গোস্ত ঘিরান লাগতেছে। আমি কখন খাবেন এটা? আমার দেখি তো মনে হচ্ছে পেট ভরে গেল আমার। এটা হচ্ছে পুঁই শাক ভাজি দাদা, বুঝতে পারছেন? কুটি কুটি করে ভাজি করছে, আমি তো কাঁচাই খেতে পারি। পুঁই শাকের কথা মনে পড়ে গেল, কি স্বাদ লাগতেছে পুঁই শাক, সেই রকম একটা ঘিরান লাগতেছে। এটা হচ্ছে আলু আর পটল ভাজি। আমি ভাজি তো বেশি পছন্দ করি। এত দিছে কে, আমি খাতেই পারি অল্প। আমি যা খাচ্ছি তাই স্বাদ লাগতেছে দাদা। এই রিজিক হোটেলে আমি আইছি, যা খাচ্ছি তাই স্বাদ লাগতেছে। কাঁচা পেঁয়াজ দিছে, রুচি আরো বাড়বেনি। আমার তো লেবুর কথা মনেই নাই গো। হাই রে রস রে। লেবু চুষাও খাতে কিন্তু দাদা সেই স্বাদ লাগে। আমি কি খাবো? এটা মুড়ি ঘন্ট, নাম শুনেছি, আজকে আমি বাস্তবে দেখলাম মুড়ি ঘন্ট। এরিক কয় মুড়ি ঘন্ট। ও কত দিছে, আমার না খাতে খাতে রাত লেগে যাবি। কি স্বাদ হয়েছে মুড়ি ঘন্ট। সেই গিরান দাদা, খাবার প্রতিটা খাবার সেই গিরান। আমার তো শশার কথা মনেই নাই, আমার শশার কথা। প্রতিটা খাবারে একটা করে চামচ দিচ্ছে, আমার তো দেখি সেই ভালো লাগতেছে, বুঝতে পারছেন? কি জিনিস পাইছি দাদা, কি সুন্দর ঘিরান দাদা এটির মধ্যে, বুঝতে পারছেন? ও শালা গোস্ত আমার সব সাইতে পছন্দের গোস্ত, আর সেটাই আমি পাইছি না, করতে পাইছি। আহ, আমার
ঘিরান দেখি পেট ভরে যাচ্ছে দাদা আমার, বুঝতে পারছেন? গোস্ত কি সুন্দর নরম তুলতুলি, আমার তো সেই স্বাদ লাগছে। মেলা দিন পরে আমি গোস্ত খেলাম, আজকে আল্লাহ আমাকে রিজিকে রাখেছিল রিজিক হোটেলে, বুঝতে পারছেন দাদা? প্রতিটা খাবার আমার সেই স্বাদ লাগছে। পানি খাইলি আগে। পানি কি সুন্দর ঠান্ডা, ভিতরে আমার শীতল হয়ে যাচ্ছে, শীতল হয়ে যাচ্ছে। সেই স্বাদ, প্লেট চাইটি খাতেও সেই স্বাদ লাগছে। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া একবারে কমপ্লিট। ঝাল খাবার সব কমপ্লিট। পেটটা এখন একটু সেরকম ঠান্ডা ঠান্ডা লাগতেছে। রিজিক হোটেলে আসি, আবার এই যে দিয়ে গেছে মিষ্টি। আমি মিষ্টি কখন চাইছি, এখন তো আমার মিষ্টি কোন পেটে আটাবো নি আমি, দেখি তো। সদাগর সুইটের আর কি, সুইটের মিষ্টি, আমার তো মুখেও আসতেছে না গো। আমি আগে ফর্সা দেখি খাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমার সদাগর সুইটসের স্পেশাল রাজভোগ, আচ্ছা সদাগর সুইটসের স্পেশাল দই। এর আমার তরফ থেকে ভাই, আমি কখন খাবো নি ভাই? আস্তে আস্তে খান ভাই, আস্তে আস্তে। আমি তো ধুইতে যাচ্ছি আপনি ভাই। হচ্ছেন সেই স্বাদ ভাই। আচ্ছা। আপনার মুখে স্বাদ লাগলে সারা বাংলাদেশের মুখে স্বাদ লাগে। আপনি মশলা সোহাগ ভাই নামে পরিচিত, একবার সবকিছু আসলে সেই রকম একটা মশলার ঘিরানো আছে, স্বাদও আছে দাদা। সোহাগ ভাই সেরকম লাগছে। আপনি আমার সাথে বসে একটু খাবেন না ভাই? আসেন বসেন একটু আমার সাথে, একটু বসে একটু খান। আপনাকে একটা মুখে তুলি খাওয়াই দিই আমি। আমার তো পেট লোড হয়ে গেছে ভাই। মিষ্টি কি স্বাদ লাগছে, এত মিষ্টি খায় দাদা। তুলার মতন দাদা, হ্যাঁ একদম স্পঞ্জ। একবারে একবার মনে হচ্ছে তুলা হাতে নিচে এরকম লাগছে আমার কাছে। কিভাবে আমার ঝোল বেড়া যাচ্ছে। স্পঞ্জ বিস্কিট, স্পঞ্জ। কি সুন্দর ঘিরান সোহাগ ভাই, রাইট। সেই সুন্দর ঘিরান আর সেই সুন্দর নরম তুলতুলি। একদম এগিয়ে। এটা হচ্ছে ল্যাংচা, ল্যাংচা, ল্যাংচা। ল্যাংচা। সোহাগ ভাই দিচ্ছে আর আমি খাচ্ছি, বুঝতে পারছেন? আমি মেলা খেতে পারি, মেলা খেতে পারি। দেখেন খালি দেখেন। সদাগর সুইটসের স্পেশাল দই। আচ্ছা সোহাগ ভাই, আমি এত কিভাবে খাবো নি ভাই? খেতে থাকেন, আস্তে আস্তে খেতে থাকেন। দই না ঘিরান ছুটি গেছে সেই রকম প্রতিটা খাবার। সোহাগ ভাই আসলে নিজে না খেলে বোঝানো যাবে না, খুব স্বাদ পাইছি ভাই, খুব। এত সুন্দর যে খাবার বানাইছেন, পটল ভাজি, পুঁই ভাজি, তারপরে গোস্ত, বুঝতে পারছেন? আমি যা খাচ্ছি তাই আমার কাছে স্বাদ লাগছে। আলহামদুলিল্লাহ 3 বছর 1 মাস দোকানের বয়স। 3 বছর 1 মাসে এখন পর্যন্ত এসে ওয়ান কাস্টমার, একটা কাস্টমার আমার খাবারের দুর্নাম করতে পারে না। সবাই বলছে যখনই যেই খাইছে তখনই সে বলছে খাবার ভালো। আলহামদুলিল্লাহ, দই খুব স্বাদ লাগছে। কতদিন আমি দই খেতে চাইছি, দই পাইনি। সোহাগ ভাই হোটেলে আছি, আমি দই পাচ্ছি রিজিক হোটেলে আছি। আমার এটি রিজিকে আসলি দাদা, সেই স্বাদ লাগছে। সোহাগ ভাই আপনি একটু খাবেন। সোহাগ ভাই কিরকম কিরকম স্বাদ? আপনার মনটা অনেক ভালো সোহাগ ভাই। সেই স্বাদ। আর দেন না ভাই, আমি পারবো না নি ভাই, ভাই আমি পারবো না নি। আমি বাড়ি কিভাবে যাবো নি আমি? এই খালে মুখ ছুটি যাবে। আল্লাহ রে যার হাতে কাছে খেলে সোহাগ ভাই, আমি বাড়ি কিভাবে যাবো নি? গাড়ি চাকা লাগান গোল পাতে পাতে যা লাগবে নি। এটা কি মিষ্টি ভাই? কালো জাম। কালো জাম। তো এটি কালো জাম কয়? এটা বিশ্বের 1 নম্বর কালো জাম। বিশ্বে এত সাদা কালো জাম কোনো লাগে না। তাই তো এত স্বাদ লাগছে ভাই। খুব স্বাদ লাগছে ভাই, প্রতিটা খাবার আমার কাছে খুব স্বাদ লাগছে সোহাগ ভাই। একটু পানি খাই। আচ্ছা আচ্ছা 100 টাকায় 13 আইটেমের খাবার, 13 আইটেম কাস্টমার বুঝে নেবে। আচ্ছা আচ্ছা 100 টাকার 13টা আইটেম থাকবে। হ্যাঁ, আচ্ছা 13টা আচ্ছা, item বুঝে নেবে। খুব সুন্দর একটা আইটেম আছে, 13টা আইটেম। 13 আইটেমের মধ্যে মাছ, গোশ, ডিম টোটালি সব কিছু থাকে। আচ্ছা আচ্ছা সোহাগ ভাই, আমার তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। আমি এখন একটু ধুমুক সারতেছি, তারপরে হাত ধোয়া বিল দেওয়া, তারপরে যাবো। আমার অনেক কৃষক ভাইরা আপনার হোটেলে আসতে চাইলে কিভাবে আসবি আপনার হোটেলে? কৃষক ভাইরা আমার হোটেলে যদি আসতে চায় তাহলে আমার হোটেলের দুই পাশে দুইটা বড় কৃষি আড়ত, আচ্ছা। একটা শিবপুর আড়ত, একটা মোনারুলি আমবাগান। আচ্ছা শিবপুর আড়ত থেকে 4 কিলোমিটার সামনে এসে রাজাপুর বাজারে ইসলামী ব্যাংকের সঙ্গে আমাদের দোকান। আচ্ছা আচ্ছা এবং রাজাপুর বাজারে যে কাউকে জিজ্ঞেস করলে দেখা দেবে রিজিক হোটেল। আচ্ছা, আচ্ছা। যে কাউকে জিজ্ঞেস করলে দেখা দেবে রিজিক হোটেল। আচ্ছা, আচ্ছা। মোলাটুলি থেকে, মোলাটুলি তো কৃষক ভাইরা এদিক দিয়ে যাবে, হ্যাঁ, আমাদের হ্যাঁ, হোটেলের হ্যাঁ। সামনে দিয়ে যাবে। জি। আবার ব্যাক করে রাজাপুর বাজারে আসলেই রিজিক হোটেল, আর রিজিক হোটেলের বড় সাইনবোর্ড দেওয়া আছে দুইটা, আচ্ছা, আচ্ছা। এটা দেখা যাবে। আচ্ছা, রিজিক হোটেলের নিচে আছে সদাগর সুইটস, সেটাও আমাদের প্রতিষ্ঠান। আচ্ছা, আচ্ছা। সদাগর সুইটস এর সাইড দিয়ে সিঁড়ির যে হোটেলের দোতলায় ওটা। আচ্ছা আচ্ছা। দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা,
আজ আমার অনেক দিনকার একটা শখ আছিল যে হোটেলে খাবো। হোটেলটার নাম আছিল রিজিক, আমারও আর কি রিজিকে ছিল, আমি খাইলাম। তো আপনারা যদি আসতে চান, সোহাগ ভাইয়ের কাছ থেকে তো শুনলেন, রাজাপুর বাজার, বুঝতে পারছেন, রাজাপুর বাজারে আসলেই এই রিজিক হোটেলের ব্যানার আছে রাস্তার সাথে, আপনারা দেখে আসবেন। এখানকার খাবার খুব সুস্বাদু, এক কথাই সেই স্বাদ। সোহাগ ভাই, এক কথাই আপনার প্রতিটা খাবার, মিষ্টি থেকে দই থেকে যা যা খাবার আমি খাইলাম, প্রতিটা খাবারই আমি সেই স্বাদ পাইছি ভাই। দোয়া করবেন, আমি যেন খাবারের quality ধরে রাখতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি সুযোগ সুবিধা পাইলে আমি আবার আসবো।